আমরা। তাহলে ভাইয়া লিড জেনারেশন করতে গেলে আসলে আগে একটু বলে নেই যে লিড জেনারেশনটা কি। আসলে লিড জেনারেশনটা হচ্ছে আপনাকে বায়ার যখন কোনো একটা তথ্য এক্স্যাক্টলি সম্ভাব্য তথ্য খুঁজে বের করে, এটা একটা। আর আমরা যদি সহজ কথায় বলি যে হচ্ছে বায়ার আপনাকে যে তথ্যগুলো একটা ওয়েবসাইট অথবা একটা কোনো তথ্য সম্পর্কে খুঁজে বের করতে বলি, সেটা আমাকে অ্যানালাইজ করে এক্স্যাক্ট জিনিসটা খুঁজে বের করে দেওয়া। তো আমাদের হচ্ছে এই জায়গায় লিড জেনারেশন স্বাভাবিকভাবে দুই প্রকার হয়, একটা হচ্ছে B2B লিড জেনারেশন আর একটা হচ্ছে B2C লিড জেনারেশন। আচ্ছা, B2B লিড জেনারেশন কোনটা ভাইয়া? B2B লিড জেনারেশনটা হচ্ছে বিজনেস টু বিজনেস, আর হচ্ছে B2C লিড জেনারেশনটা হচ্ছে বিজনেস টু কাস্টমার। তাহলে B2B যেটা হচ্ছে সেটা বিজনেস টু বিজনেস, মানে মনে করেন আপনি একজন হচ্ছে ধরে নিলাম আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা কি নিয়ে? ধরে নিলাম সেটা হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিবে অথবা দিবে এই টাইপের লোকের কি চাচ্ছেন? তথ্য খুঁজে বের করতে যাচ্ছেন। তার মানে আপনিও যে বিজনেস করেন, আপনি ওই রিলেটেড বিজনেসের লোক খুঁজে বের করতে যাচ্ছেন। এটাকে মানে আপনিও যে বিজনেস তারও সেই বিজনেস, তার মানে এই ধরনের বিজনেসকে বলা হয় B2B। আর যদি এরকম হয় যে আপনি যে বিজনেস করেন এই রিলেটেড যারা কাস্টমার আছে, মানে আপনি কাস্টমারদেরকে টার্গেট করবেন, এই জিনিসগুলো বের করাকে বলা হচ্ছে B2C, অর্থাৎ বিজনেস টু কাস্টমার অথবা বিজনেস টু আপনার হচ্ছে ক্লাস বা যেগুলোকে বুঝায় আর কি, যে আপনি যাকে ফলো করতেছেন। তাহলে ভাই এখানে যতটাই থাকুক না কেন, আমরা এখানে লিড জেনারেশনের আমাদের সিস্টেমগুলো হবে সেম, বাট এখানে আমি আপনাদের হচ্ছে এখানে এটার পাশাপাশি এই শিটটা আগে দেখাই নিচ্ছি, তারপরে মূলত আমি দেখাচ্ছি। তো আসলে এটার পাশাপাশি আমি লিড জেনারেশনের আরেকটা জিনিস দেখাচ্ছি। স্ক্রিনশটটা দিচ্ছি ভাই, দেখেন তো এখানে একটা কাজের অর্ডারের পিকচার দেখা যাচ্ছে, দেখেন তো দেখা যায়? আচ্ছা, এই জিনিসটা মূলত কাজগুলো স্বাভাবিকভাবে থাকবে এরকম। আমি কিন্তু একটা কাজের অর্ডারের পিকচার আসলে বায়াররা যেভাবে দেয় সেটাকে ফলো করে আমি মূলত এটা তৈরি করছি। তো এখানে গিয়ে এখানে একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে হচ্ছে আপনার এই জায়গায় দেখাচ্ছে তারা বলতেছে, বায়ার বলতেছে যে 100টা লিড কত ডলার? $40 জন্য আপনাকে করতে হবে। এবং এখানে তারা বলে দিচ্ছে যে উই হ্যাভ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি কল্ড ADC মিডিয়া, উই হেল্প ই-কমার্স বিজনেস গেট মোর সেলস ইউজিং ফেসবুক অ্যাডস অ্যান্ড আওয়ার ইমপ্রুভ আওয়ার ফর্মুলা অ্যান্ড বিল্ডিং ফেসবুক। তো এইগুলোকে আসলে CPA লিড করতে গেলে আপনাকে যেটা বুঝতে হবে, আসলে এটা আমি হচ্ছে পড়তেছি না পুরোটাই, জাস্ট বোঝাচ্ছি যে এইটার যে মূল থিমটা সেটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে তারা কি চাচ্ছে। আপনাকে সহজ হিসাবটা বুঝে নিতে হবে যে আপনার কাছে এখান থেকে কি নিচ্ছে। তো আমি মূলত যে ভুলটা করি বা আমরা যে ভুলটা করি, আমরা এইটাই আগে বুঝি না, তাদের অর্ডারটাই বুঝি না, যার কারণে আমরা ভুল করে ফেলি। এখানে তারা বলতেছে তারা বিজনেস ই-কমার্স বিজনেস আছে, তারা ই-কমার্স বিজনেস হয়ে তারা ওই রিলেটেড তথ্য চায় যে রিলেটেড তারা বিজনেস করে। কি রিলেটেড? ই-কমার্স। তাহলে তারা বলছে অ্যাবাউট দ্য জব উই আর looking for a lead source to work with us and view leads with all their data। তার মানে এই ই-কমার্স সাইটের এই তথ্যগুলো খুঁজে বের করতে হবে। তো এখানে তারা বলছে যে ফাইন্ড লিডস ডাটা এবং পুট দেম অন ফাইল গুগল শিট। তার মানে গুগল শিটে কাজটা করতে হবে, তাদের কাজটা করে দিতে হবে কোথায়? গুগল শিটে। তাহলে গুগল শিটে কাজটা করতে হবে, অথবা এক্সেল শিটে করলেও হবে। গুগল শিট আর এক্সেল শিট শরীফ ভাই হুবাহু সেম, মানে একই, জাস্ট ওটা অনলাইনের ভিতরে গিয়ে করবেন, এটা অফলাইনে, একই ব্যাপার। ঠিক আছে ভাইয়া, এটা ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখাই দিচ্ছি। তারপরে এখানে তারা বলছে তাদের ক্রাইটেরিয়া থাকবে এরকম যে শুধুমাত্র ই-কমার্স কোম্পানি হতে হবে, ই-কমার্স কোম্পানি হতে হবে, অন্য কোনো কোম্পানি হওয়া যাবে না। ই-কমার্স কোম্পানির কি দিতে? ই-কমার্স কোম্পানি হতে হবে এবং ওয়েবসাইটটা হতে হবে ইংলিশে, এবং আর তথ্য কি বের করতে হবে? সিও, মানে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের সিও যিনি, তার নামটা বের করতে হবে। আর ডিরেক্টর অফ মার্কেটিং, এই দুটার যে কোনো একটা, ডিরেক্টর অফ মার্কেটিং অথবা
সিইও, এনাদের নামগুলো খুঁজে বের করতে হবে, মানে এনাদেরকে ফোকাস করতে হবে। তারপরে বলছে নিড দ্য ফলোয়িং ফর ইজ লিড, তার মানে প্রত্যেক লিডের জন্য আমার ফার্স্ট নেম খুঁজে বের করতে হবে, লাস্ট নেম, টাইটেল, ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন, এই তথ্যগুলো কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে এই তথ্যগুলো যদি খুঁজে বের করতে হয়, উনি কিন্তু আমাকে বলেছে আমাকে এই তথ্য খুঁজে বের করতে হবে কোন ই কমার্স বিজনেস সাইটের ওয়েবসাইটগুলো হতে হবে অবশ্যই কি ইংলিশে, এবং এখানে কি করতে হবে, ইংলিশে ওয়েবসাইট থাকতে হবে, এবং এটার সিও এবং এই জিনিসগুলো বের করতে হবে। তারা তাদের রিকোয়ারমেন্ট বলে দিচ্ছে আমাদেরকে। তাহলে এখানে যখন উনি আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে, তো আমাদেরকে এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে এই ই কমার্সের উপর। তাহলে আমাদের এইখান থেকে আমাদের মূল তাহলে কিওয়ার্ড কোনটা ভাইয়া বলেন তো দেখি, আমরা কি লিখে এক্স্যাক্টলি আমাদের মূল কিওয়ার্ডটা হচ্ছে ই কমার্স সাইট, বাট এখানে এটা আরও একটা বলেছে ওয়েবসাইট ইন ইংলিশ, তার মানে ওয়েবসাইট কি হতে হবে, অবশ্যই ইংলিশে থাকতে হবে। এবং যে আমরা হ্যাঁ ভাইয়া বলে, হ্যাঁ এক্স্যাক্টলি মূলত এটাই করব আমরা, ঠিক আছে ভাইয়া, মূলত এটাই করতো। তো শুনেন, আপনারা যেহেতু হচ্ছে অনেকে এক্সেল স্প্রেডশিট অথবা গুগল শিটের ব্যবহার জানেন না, তো আমি কাজটা প্রথমে হচ্ছে কোথায় দেখাই, এক্সেল শিটেই দেখাই, তারপরে লাস্টে গিয়ে আপনাদেরকে বুঝাই দেবো যে কীভাবে শিটে করতে হয়, ঠিক আছে। না অনেকেই হচ্ছে সমস্যা হয়, তো আমি হচ্ছে করে দেখাচ্ছি, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদেরকে যেহেতু আমাদেরকে এই তথ্যগুলো চাচ্ছে, তাহলে আমরা এই শিটটাকে এক্সেল শিটে তৈরি করে নেই, তারপরে আমরা কি করবো ভাইয়া, তারপরে আমরা এই তথ্যগুলো বের করার জন্য যেগুলো টুলস ব্যবহার করতে হয় সেই টুলস ব্যবহার করব, এবং যা যা অন্যান্য যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করে ফেলবো। তাহলে ভাইয়া আমরা এই ঘরটা করে ফেলি, আমরা এখানে এখন এক্সেল শিটে চলে যাই। আমি এখানে ওপেন করে দিচ্ছি, আমি এক্সেল শিটে চলে যাচ্ছি। আমরা এখন আমাদের রিকোয়ারমেন্টগুলো যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট সেগুলো আমরা করে ফেলি। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আমাদের কি বলছিল টাইটেল বলতে উনি কোম্পানির হচ্ছে কোন অবস্থানে আছে সেটা বের করতে হবে। টাইটেল, তারপর এখানে দিতে হবে হচ্ছে ওনার ইমেল খুঁজে বের করতে হবে, অথবা আমরা দিচ্ছি কোম্পানি নেম, তারপরে এখানে আছে ইমেল, খুঁজে বের করতে হবে। তারপরে হ্যাঁ লিঙ্কডইন মনে হয় লিঙ্কডইন বলছে, তারপরে হচ্ছে ওয়েবসাইটটা আগে দিই, ওয়েবসাইট লিঙ্ক, এবং এখানে বলছে লিঙ্কডইন। ওকে ভাই, আমাদেরকে এই জিনিসগুলো সে খুঁজে বের করতে বলছে। তো এখানে খুঁজে বের করতে বলছে, তো এখন আমরা এগুলো খুঁজে বের করার আগে আমরা আগে এগুলোর যে ব্যবহার করতে গেলে আমাদের ফুল ক্লাসটা করতে গেলে যে টুলসগুলো ব্যবহার করতে হবে, আমরা আগে সেই টুলসগুলো একটু ব্যবহারের জিনিসগুলো আমরা একটু জেনে আসি। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের টুলসগুলো। আচ্ছা, এখানে যে আমরা যে টুলসগুলো ব্যবহার করবো, আপনারা কিন্তু অলরেডি 2 নম্বর ক্লাসে আপনারা জানেন যে টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হয়, এবং টুলসগুলো সম্পর্কে কিন্তু আমি আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে যে এই টুলসগুলো কোথায় থেকে করতে হয়। তাহলে ভাই প্রথমে যে টুলসটা আমরা ইউজ করবো এটার নাম হচ্ছে নেম টু ইমেল, ঠিক আছে ভাই, নেম টু ইমেল, এটার নাম হচ্ছে ফাইন্ড ইমেল বাই নেম ফর ফ্রি। তাহলে এটা আমরা ওখানে লিখে সার্চ দেবো, আমাদের টুলস বারে গিয়ে লিখে সার্চ দেবো এটা নেম টু ইমেল বাই নেম ফর ফ্রি, এটা লিখে সার্চ দেবো ভাই কোথায়, সরাসরি গুগলে গিয়ে লিখেছিল
google.chrome.com থেকে আমরা অন্য ট্যাবগুলো আমরা ওপেন করে নিয়েছিলাম না, মনে আছে আপনাদের? হ্যাঁ, এগুলো এক্সটেনশন হিসেবে অ্যাড করতে হবে, এটাই বলতেছি আর কি, এক্সটেনশন। আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ গুগলে সার্চ করে এটা নিতে হবে, আমি একটু দেখাই দিচ্ছি তাহলে, দাঁড়ান। একটু আমরা গুগলে যাচ্ছি, আসলে এটা কপি করে নিয়ে যাই, আমরা এরকম করে পুরোটা সার্চ করব, এটা পুরোটা আমি কপি করতেছি, গুগলে গিয়ে হ্যাঁ দিচ্ছি, এই যে এখানে গিয়ে আমরা সরাসরি এরকম লিখে সার্চ দেব। দেখা যাচ্ছে এই যে এখান থেকে আমরা এটা অ্যাড করে নেব। দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তা এই জিনিসটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো আমি কিন্তু আপনাদের হচ্ছে শীট আকারেও দেখাই দিচ্ছি যে এখান থেকে অ্যাড করে নেব, আর এগুলো তো আপনাদের মনে আছে যে কীভাবে অ্যাড করতে হয়। এটা অ্যাড করে নেবেন। ঠিক একইভাবে এখানে আমাদের পরবর্তী যে এটা আছে, পরবর্তী আরেকটা কি আছে, পরবর্তী আরেকটা আছে এখানে হচ্ছে ইমেইল পারমুটেটর। ঠিক আছে ভাইয়া, এই যে ইমেইল পারমুটেটর এটাও আমরা ইউজ করব কোথায়? তবে আমরা এটা লিখে সার্চ দেবো, ইমেইল পারমুটেটর লিখে সার্চ দেবো আমরা গুগলে। সার্চ দেওয়ার পর matrixsparrow.com নামে ওয়েবসাইটে চলে যাবো। তাহলে আমি গুগলে যাচ্ছি, আমরা এখানে আবার সার্চ দিচ্ছি, আমরা এখানে গুগলে চলে যাব নিউ ট্যাবে, ওইটা যোগ করার পর তারপর আমরা এখানে লিখবো কিভাবে, ইমেইল পারমুটেটর। ইমেইল মানে এখান থেকে আমরা ইমেল কালেক্ট করবো আর কি, ইমেইল পারমুটেটর, এই যে চলে আসছে। এখানে গিয়ে এই যে matrix.sparrow.com এই ওয়েবসাইটটা ওপেন করে রাখবো, এটা ওপেন করে রাখবো, এখান থেকে আমরা ইমেল কালেক্ট করবো, এটা ওপেন করে রাখবো, এটা অনলাইনে পাবো। তারপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আছে ভাই, এরপরে আছে ক্লিয়ারবিট। এরপরে ক্লিয়ারবিট নামে একটা থাকবে, এটা আমরা আচ্ছা একটু দেখা যাচ্ছে, ইমেল পারমুটেটরটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরের যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ারবিট। আমি আবার দেখাচ্ছি ওয়ার্ড ফাইলটা, এখানে যাচ্ছি, এই যে এরপরে যোগ করবো আমরা ক্লিয়ারবিট। এই ক্লিয়ারবিটটা আমরা লিখে সার্চ দেবো, ওই যে এক্সটেনশন হিসেবে ইউজ করে ফেলবো। আমি ক্রমে যাচ্ছি, আমি আবার ওয়েবসাইট দিচ্ছি, এখানে আমরা লিখবো ক্লিয়ারবিট, CLEAR, ক্লিয়ারবিট, BIT, ক্লিয়ারবিট। এই যে ক্লিয়ারবিট, এখানেও কি করবো ভাইয়া, ক্লিয়ারবিট ক্রোম এক্সটেনশন যেটা আছে সেটা ইউজ করবো আমরা। এই যে এটা সুপার চার্জ জিমেইল, এটা কোনটা ভাইয়া, এই যে এটা আমাদের যেটা আছে, এই যে আমার এখানে যেটা দেওয়া আছে নেম টু নেম। আর ক্লিয়ারবিট কোনটা, এখানে আমাদের ক্লিয়ারবিট, এখানে ব্যাক দিচ্ছি, এই যে ক্লিয়ারবিট যখন অ্যাড করবেন, এই যে এখানে ক্লিয়ারবিট, এই যে এটা হবে ক্লিয়ারবিট। ঠিক আছে ভাইয়া, এই যে এটাও অ্যাড করে নেবেন। তবে অ্যাড করে নিয়ে এটা একটা ছোট্ট একটা সমস্যা আছে, এটা হচ্ছে অনেকের অ্যাড হতে চায় না। অ্যাড হওয়ার পর এখানে যখন আপনি ইমেইলে যাবেন, ইমেইলে গিয়ে এটা কি করতে হবে, এরকম লেখা থাকবে, এইরকম ইমেইলে ঢুকে এটা ক্লিয়ারবিট কানেক্ট, এটা কানেক্ট করে দিতে হবে। এটা একটু পরিশ্রম করতে হবে, এটা যদি না পান তাহলে যে এখানে যে ভিডিওটা থাকবে ক্লিয়ারবিটে, এটা দেখে একটু ক্লিয়ার করে নিতে হবে, কারণ এটা অনেকের পিসিতে অ্যাড হতে চায় না। আর তারপরে যেটা থাকবে ভাই, এখানে ওয়ার্ড ফাইলে যেটা দেখাচ্ছি, আবার যাই ওয়ার্ড ফাইলে, এখানে যাচ্ছি, ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে। ওকে ভাই, এইখানে গিয়ে এই জায়গাটার মধ্যে এই যে এখানে বলা আছে ইমেইল নেভিগেটর অথবা লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা হচ্ছে পেইড ভার্সন। আসলে এটা হচ্ছে থাকে কোথায় ভাই, যখন লিঙ্কডইন আপনি প্রোফাইল করেন, লিঙ্কডইনের প্রোফাইলের বাম পাশে
টুলস আকারে থাকে, এখানে গেলে একটা প্রোফাইলের সব ডিটেলস তারা অটোমেটিক খুঁজে বের করে দেয়। বাট আমরা তো কথা বলছিলাম কি যে আমরা যত কাজেই করি না কেন আমরা কি করবো ভাই, সব আমরা ফ্রিতে করব, তাই না? আমরা ফ্রিতে করব, যার কারণে আমরা এখানে কি করতেছি না ভাই, আমরা এই জায়গার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার বিপরীতে আমরা কোনটা ইউজ করবো ভাই, ওই যে ক্লিয়ার বিট ইউজ করলাম না, আমরা এই ক্লিয়ার বিটটা ইউজ করব। অথবা আমি এখানে ছোট্ট করে দেখেন লিখে দিছি, আমরা যদি এই পেইড ভার্সনটা ইউজ করি তো বেটার, যদি না হয় বাট উই সার্চ অন গুগল লিঙ্কডইন এক্সরে এটা লিখে সার্চ করবো। সার্চ করার পর recruitgreek.com নামে একটা ওয়েবসাইট থাকবে, আমরা সেইটাতে ঢুকে আমরা বাকি তথ্যগুলো নেব। তো আমরা প্র্যাকটিক্যাল দেখাবো এখন। তো আমরা যদি এটা যদি না পেয়ে থাকি, আমরা যদি এই সেলস নেভিগেটর যদি আমরা $10 বা $20 দিয়ে ক্রয় না করি, আমাদের ক্রয় করার দরকার নেই। আমরা কোথায় থেকে লিঙ্কডইনের তথ্যগুলো পাবো ভাইয়া, এই যে এই ওয়েবসাইটটা থেকে। প্রথমে লিখে গুগলে লিখে সার্চ দেবো লিঙ্কডইন এক্সরে, আমি লিখে সার্চ দিই, আমি শীটটা ওপেন করে দিচ্ছি। আমরা এখানে লিখে সার্চ দেবো লিঙ্কডইন এক্সরে, XRAY, লিঙ্কডইন এক্সরে লিখে সার্চ করব। এখানে সার্চ করে দেখেন প্রথমে একটা চলে আসছে recruitmentgeek.com, এই ওয়েবসাইটটা ওপেন করে রাখবো। এই ওয়েবসাইটটা ওপেন করব। এই ওয়েবসাইটটা ওপেন করলে আমরা যখন পরবর্তীতে যখন প্রোফাইল পাবো, যখন আমাদের লিঙ্কডইনের প্রোফাইল দরকার হবে, তখন আমরা এখানে তথ্যগুলো ক্লিক করলে আমরা তথ্য পেয়ে যাব। তো আমাদের এই গেল হচ্ছে আমাদের মূল থিমগুলো, ঠিক আছে ভাই? এখান থেকে গেল আমাদের মূল থিমগুলো। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এখন আমাদের শীট অনুযায়ী তথ্য বের করা শুরু করবো। আমাদের যা যা তথ্য প্রয়োজন আমরা তা এখানে রেডি করে রাখলাম। হ্যাঁ ভাই বল। হ্যাঁ, এগুলো যখন ইচ্ছা তখন করা যাবে, কোনো সমস্যা নেই। না ভাই কোনো সমস্যা করার, বরঞ্চ এটা তো আপনার জন্য অ্যাডভান্স, এগুলো আপনার আসলে আইডিয়ার উপর, এগুলো যে যত নিজের কাজটা সহজ করা যায় আর কি, ঠিক আছে? আমি যেহেতু আপনাদেরকে দিচ্ছি তার মানে দিবেন, ঠিক আছে? আমি খুঁজেই আপনাদেরকে সেটাই দিচ্ছি, ঠিক আছে ভাই? আচ্ছা এখন কি করবো ভাইয়া, আমরা হচ্ছে লিখে সার্চ দিব, আমরা ই কমার্স সাইট লিখে সার্চ করব। তো আমরা লিখে সার্চ করব ই কমার্স সাইট, তাহলে আমরা এখানে লিখে সার্চ দিচ্ছি। তো যেহেতু আমাদেরকে বলছে ভাই ই কমার্স সাইট লাগবে, প্লাস কি লাগবে ভাইয়া, ইংলিশ ওয়েবসাইট লাগবে, তাহলে আমাদেরকে এটা ফোকাস করতে হবে। তাহলে আমরা লিখে সার্চ দিব ই কমার্স ইন USA, ই কমার্স ইন কানাডা, এগুলোই তো ইংলিশ জাতি, তাই না? অথবা ই কমার্স ইন ইংল্যান্ড, তাহলে আমরা এগুলো ফোকাস করবো। তাহলে আমাদের 100টার কথা বলছে, তাহলে আমরা এখানে লিখে সার্চ দিচ্ছি ই কমার্স, এক্স্যাক্টলি ই কমার্স, ই কমার্স সাইট, ই কমার্স বিজনেস সাইট মনে হয় বলছিল, ই কমার্স বিজনেস সাইট, ই কমার্স বিজনেস সাইট, ই কমার্স বিজনেস সাইট ইন USA। আমরা আগে USA গুলো নেব, পরে অন্য কান্ট্রি নেব, USA। তো আমরা এন্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে যখন আমরা এরকম লিখে সার্চ দিলাম, দেখবেন যে অনেকগুলো চলে আসবে, কিন্তু এই যে যেমন এখানে অলরেডি চলে আসছে যে টপ 10 ই কমার্স সাইট ইন USA। তো আমরা যদি এখান থেকে যদি আমরা নেই, তো আমি এটা ওপেন করতেছি, যেহেতু এখানে টপ 10 বলছে, আগে টপ 10 গুলো আমি সিলেক্ট করে নিই। তাহলে এখান থেকে টপ 10-এ গেলাম। আমাকে আপনারা তো যেহেতু হচ্ছে সিপিএটা করছেন, তাই না? ওখানেও তো একটা আইডিয়া হয়ে গেছে, তাই না ভাই, যে কিভাবে তথ্য কালেক্ট করতে হয়। তো এই যে এখানে ধরে নিলাম, এখানে আচ্ছা 10 থেকে দেখাচ্ছে। আচ্ছা আমি এখানে তাহলে 10 নম্বর ওয়েবসাইটটা ওপেন করি, এই যে ওয়েবসাইটটা ওপেন করলাম, lois.com। আচ্ছা সরি, ডিকশনারি চলে আসছে, আমরা এই ওয়েবসাইটটাতে যাই। এই ওয়েবসাইটটা, এই যে lois.com, এই ওয়েবসাইটটাতে ওপেন করলাম। এই ওয়েবসাইটটা ওপেন করলাম। তাহলে ভাই আমরা এই ওয়েবসাইটে যখন পেয়ে গেলাম, আমরা একটা ওয়েবসাইট তো পেলাম, তাই না? তাহলে আমরা ওয়েবসাইটের যে ইউআরএল নেমটা আছে, আমি এটা কপি করে আমি আগে ওয়েবসাইটের ঘরে গিয়ে আগে ওয়েবসাইটটা বসাই রাখি। ভাইয়া বুঝতে পারছেন?
সহজ সহজ, জাস্ট আমরা তথ্যগুলো খুঁজে বের করব, আমাদের জটিল কিছু নেই, কয়েকটা জায়গায় একটু কঠিন লাগবে, ওটাও খুব সহজভাবে করবো আর কি, যেহেতু আমরা টুলসগুলো আগে ওপেন করে রাখছি। তো আমরা এখান থেকে গিয়ে আগে হচ্ছে এক্সেল শিটে যাই, আমাদের এক্সেল শিটে যাচ্ছি, এখানে আমি আমার তথ্যটা এখানে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট নেম আমি এখানে বসে দিচ্ছি, ওয়েবসাইট বসে দিচ্ছি। আমার এখন এখান থেকে আমার এই কোম্পানির সিও অথবা যিনি মার্কেটিং অফিসার, যিনি মেইন, ওনার হচ্ছে নাম, ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে, টাইটেল মানে ওনার হচ্ছে অবস্থানটা, উনি কি সিও না হচ্ছে মার্কেটিং অফিসার বা যেটা সেটা, তারপরে ওনার কোম্পানি নেম, তারপরে ইমেল, তারপরে লিঙ্কডিন। তাহলে আমরা ওখানে ওয়েবসাইটের মধ্যে চলে যাই আবার। তাহলে আমরা হ্যাঁ ওনারের নাম থাকলে ওনারের নামটাই নিব, ঠিক আছে ভাই। যদি আমরা ওনারের নাম পাই তাহলে ওনারের নামটাই নিব। তো আমরা এখানে গিয়ে কোনটা ভাইয়া বুঝবেন কিভাবে যে ওনার কোনটা বা ইয়া কোনটা, এগুলোই তো আমরা খুঁজতেছি ভাই। আমরাও তো আসলে এগুলোই কাজগুলো আসলে এত সহজ না, যার কারণে আমাদেরকে একটু খুঁজতে হবে, যেহেতু লিড জেনারেশনের কাজ দিচ্ছে, এটাই তো আপনাকে খুঁজে দেওয়ার কাজ। যেমন এখানে সার্ভিস, শপ, সেভিংস, তো এখানে গিয়ে আসলে মূলত আমরা দেখি যে হচ্ছে এক্স্যাক্টলি এই তো আপনাদের আইডিয়া আছে, মূলত আমরা ওগুলোতেই যাব। তো আমরা এখানে দেখতেছি যে এখানে তাদের হচ্ছে কন্ট্রাক্টার্স বা মেইন অপশনগুলো কোথায়, বা সার্ভিস বা তাদের মেম্বারগুলো কোথায় থাকে স্বাভাবিকভাবে। তো যেমন আমরা এখানে এই যে কন্ট্রাক্টার্সে গেলে, হ্যাঁ এই যে স্বাভাবিকভাবে এখানে থেকে অনেক সময় উপরেও থাকে। তো আমরা এখানে যাচ্ছি, তো এখানে গিয়ে আমরা প্রথমে আগে কন্ট্রাক্টার্সের পাশাপাশি দেখি এদের এখানে অফিসে কারা কারা জব করে, এই রিলেটেড কোনো অপশন আছে কিনা, বা এদের মেম্বার টাইপের। এটা উনি যে কে, এটা করলে তো আপনাদের অসুবিধা হয়। আচ্ছা আমি স্টপ শেয়ার দিয়ে আবার দিচ্ছি। এটা করবেন না, যেই করেন এটা করবেন, এটা আপনাদের জন্যই খারাপ হবে, ক্লাসটা তো আপনারা পাবেন, আমি তো আর পাবো না। আমি কন্ট্যাক্ট আছে দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্টস আছে গিয়ে দেখি যে তাদের এখানে কোনো কিছু আছে কিনা, তাদের ফোন নাম্বার বা কোনো, এই যে লুইস বিজনেস অ্যাকাউন্ট, লুইস রিসেবল অ্যাকাউন্ট, তো আমাদের এগুলো লাগবে না, আমাদের সিও বা এই টাইপের কারো একজনের নাম লাগবে। তো আমরা এখানে যাচ্ছি, আমাদের ফোন নাম্বার নিতে যেহেতু বলে না, আমরা ফোন নাম্বার নিচ্ছি না। আমরা এখানে গিয়ে কাস্টমার কেয়ার প্রোডাক্টস, আমরা এখানে ব্যাক দিই একটু, আমরা এখানে সার্ভিসে দেখি যে এখানে কোনো সার্ভিস কর্মকর্তার নাম পাওয়া যায় কিনা। এটাই তো পারফেক্ট, এটাই তো মূলত কাজ, ঠিক আছে ভাই। এটাই তো মূলত হচ্ছে, এটাই তো হচ্ছে আপনাদেরকে রেখে দিতে হবে। ওই যেমন আপনাদেরকে বলছি না, যে যাই করবেন তারই প্রুফ রেখে দিবেন। তাহলে আমরা এখান থেকে, আচ্ছা আমরা যদি এখান থেকে না পাই, আমরা আর একটা ওয়ে করবো, আমরা সরাসরি লিখে সার্চ দেবো লুইস, লুইস কোম্পানির হচ্ছে প্রেসিডেন্ট লিখে সার্চ দেবো সরাসরি গুগলে, দেখবো যে তখন পাওয়া যায় কিনা। আমরা এখানে লাস্ট একটা চেষ্টা করে দেখি যে এখানে কোথায় থাকতে পারে। আসলে এখানে দেখি, হ্যাঁ হ্যাঁ এটা এটা লিখে সার্চ দেবো, অথবা মেম্বার্স অফ লুইস এই ওয়েবসাইটটা লিখে সার্চ দেবো। আগে আমরা এখানে দেখি, হ্যাঁ ওরকম লিখে সার্চ দিলেও আসবে। হ্যাঁ ওগুলোও করা যাবে, তবে হচ্ছে এগুলোতে হচ্ছে আপনাকে অথেন্টিক দিতে হবে মেহেদি ভাই, আমি নিজেও জানি, কারণ আমরা তো এগুলো করি, এগুলো হচ্ছে অথেন্টিকটা খুঁজে বের করতে হবে আপনাকে, ভুল কিছু করা যাবে না আর কি। অ্যাবাউট লুইস আমরা এখানে দিচ্ছি কন্ট্রাক্টার্স, রিটার্ন, শিপিং, এর প্রোটেকশন, আচ্ছা ভাই আমরা গুগলে সরাসরি সার্চ দিই যে হু ইজ দ্য সিও অফ হচ্ছে লুইস কোম্পানি, LOWES, সিও অফ লুইস,
আচ্ছা, এই যে আমরা পাইছি সিও অফ লুইস মার্ভিন এলিসন, ভাই দেখা যাচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ লুইস। এই যে আমরা এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে ইনি, এই যে এনার এখানে সবগুলো দেওয়া আছে, এখানে লিঙ্কডইন প্রোফাইলও আমরা পেয়ে গেছি। তো যাই হোক, আমরা এখান থেকে এনার নামটা দিয়ে দিচ্ছি। এনার নাম হচ্ছে মার্ভিন আর এলিসন। আমরা এখান থেকে নামটা নিয়ে নিচ্ছি, কপি করে যাচ্ছি, এক্সেল শিটে চলে যাই, এক্সেল শিটে চলে যাচ্ছি। আমি দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি, তবে এখান থেকে শুধুমাত্র ফার্স্ট নেমটা দিব এখানে, লাস্ট নেম হবে এখানে। ওনার আমরা হচ্ছে ওনার টাইটেলটা কি পাইলাম ভাই? আমরা টাইটেলটা পেলাম এক্সিকিউটিভ অফিসার মেবি। হ্যাঁ, আমরা এখানে দেখে নিই একবার, এখানে এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আসলে ভাই বারবার চেঞ্জ করতে হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, এই যে এইটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, এটা এখান থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কোম্পানির নেমটাও লেখা যায়, কোম্পানি নেম লুইস কর্পোরেট কোম্পানি, এটা আমরা দিয়ে দিচ্ছি। এটা এই দুটো আমি আবার এক্সেল শিটে একটু চলে যাচ্ছে, আমি আবার শেয়ার দিচ্ছি। এই যে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এর টাইটেল, কোম্পানি নেম হচ্ছে শুধু লুইস, LWIS লুইস, এটা হচ্ছে কোম্পানি নেম। এখন বের করতে হবে ভাই আমাদের সহজ করে, হিসাবটা এখন সহজ হয়ে যাচ্ছে। এখন আমরা বের করবো ইমেলটা, খুব সহজে ইমেলটা বের করবো। তাহলে আমরা এখন ইমেল কালেক্টে চলে যাব। তাহলে এখান থেকে আমরা যখন ইমেল কালেক্ট করবো এবং লিঙ্কডইন কালেক্ট করবো, তাহলে এখান থেকে আমরা যেটা করবো ভাইয়া, ইমেইলে চলে যাব। ইমেল কালেক্ট করার জন্য আমরা চলে যাব ইমেইলে, সরাসরি আমরা চলে যাচ্ছি ইমেইলে। আমি এখানে চলে যাচ্ছি, কেটে দিচ্ছি, আমি জিমেইলে চলে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে লিঙ্কডইনটাও কালেক্ট করে নেবো ভাই। আগে দেখে আমি ইমেলটা করি। হ্যাঁ, এটা ভালো কথা বলছেন, যেহেতু আমরা ওটা পাইছিলাম, আমরা লিঙ্কডইন আইডিটাও কিন্তু ওখান থেকে নিতে পারতাম। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু আমি একটু কেটে দিছি তো। আচ্ছা, আমি আগে ইমেলটা করবো, তারপর ওটা দেখাচ্ছি ভাই, ঠিক আছে? তো এখানে আমি এখান থেকে কি করব, এখন ইমেলটা করব। তো আমি জিমেইলে যাচ্ছি। তো ইমেলটা হয় কি, ইমেলটা অনেক সময় ফেক ইমেল আসে আমাদের, ঠিক আছে? অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে আমাদের ফেক ইমেলটা এসে যায়। তো আমি এখানে ভাই দেখেন তো চলে আসছে এবার। আচ্ছা, এখানে যেটা করব, ওই যে আমি আপনাদেরকে বলছিলাম না যে নেম টু ইমেল, যেটা এইটা যখন আপনি অ্যাড করবেন তখন যে আপনার ইমেলে এরকম দেখাবে ভাইয়া, ঠিক আছে? এরকম এটা শো করাবে যখন আপনি কোনো ইমেলে যাবেন। যেমন আমরা এখানে কম্পোজ করবো, তার মানে একটা ইমেল খুঁজে বের করবো আমাদের বায়ারের, তখন আপনি যে নেম টু ইমেলে ক্লিক করলে এরকম চলে আসবে। এখানে যখন আপনি কোনো বায়ারের যখন কোনো নাম লিখে সার্চ দেবেন, ঠিক আছে ভাইয়া? তাহলে বায়ারের নামটা আমরা কি পাইছিলাম? মার্ভিন এলিসন মনে হয়। তো আমরা এটা লিখি MARVIN, মার্ভিন এলিসন, ELLI, তারপর হচ্ছে SION, এডিশন, SON। তো এইটা যখন আমরা ইমেল কালেক্ট করার জন্য ভাই আমরা এটা লিখে, তারপর আমরা হচ্ছে একটু স্পেস দেব, স্পেস দিয়ে ইমেলটা পাওয়ার জন্য যেটা করতেছি। যেমন সেদিন আমাকে মেহেদি ভাই জিজ্ঞেস করছিল যে ভাইয়া আমরা যখন ইমেল মার্কেটিং করব, এক্স্যাক্ট ইমেলগুলো কিভাবে খুঁজে পাবো। মেহেদি ভাই বলছিলেন মনে হয়, আপনি কিন্তু এই ওয়েটাতেও ইউজ করতে পারেন, মানে এক্স্যাক্ট ইমেলগুলো খুঁজে পাওয়ার জন্য। তাহলে দেখা যাবে এই ইমেল খুঁজে পাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তো এখানে গিয়ে আমরা যেটা করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে আমি এখানে গিয়ে আমাদের যে কোম্পানির যে আমাদের যে ইয়েটা ছিল, কি জানি ভাইয়া ওটা, ইমেল ইউআরএলটা, তার মানে কি LOWES.com, এটা তো আমাদের হচ্ছে ওয়েবসাইটের মেইন অ্যাড্রেসটা ছিল, তাই না ভাইয়া? তাহলে এইটা লিখে আমি কি করব, আমি এখানে একটু অপেক্ষা করব যে এখানে কোনো আমার ইমেল আসে কিনা এই রিলেটেড। তো আমার এখানে বলতেছে যে কোনো ইমেল আসে না, এখানে আমাকে দেখাচ্ছে নো ইমেল। তাহলে তার মানে আমি কোনো ইমেল পাচ্ছি না। এবং এখানে যখন আমি সার্চ করতেছি, দেখেন এই রিলেটেড যেহেতু ইমেলও আসতেছে না, এই রিলেটেড আমার কি আসে না ভাই, এখানে কোনো
ফেসবুক বা কোনো হচ্ছে লিঙ্কড বা কোনো কিছুই দেখাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কোনো হচ্ছে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, আমরা এখান থেকে সরাসরি এই জিনিসটা পুরোটা কপি করে নেব, ওনার নামটা সহ, মেইন নামটা সহ কপি করে নিচ্ছি। কপি করে সরাসরি গুগলে চলে যাবো ভাই, গুগলে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে গিয়ে আমি এখানে সরাসরি গুগলে সার্চ দিচ্ছি ওনার নামটা। আচ্ছা, আমি যেহেতু এনাকে পাইছি, এনাকে আগে সার্চ দিয়ে একবার দেখি এখানে ওনার ইমেল টিমেল পাওয়া যায় কিনা। এই যে আমরা লিঙ্কডইনেরটা পাইছি, তো আগে লিঙ্কডইনটা তাহলে বের করে নিই। আমি লিঙ্কডইনে ওপেন করতেছি। মেহেদী ভাই দেখা যাচ্ছে স্ক্রিনটা? ওকে, কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, আমরা কিন্তু পাইছি, ওনাকে পাইছি। তো আমরা কি করব, এনার এখান থেকে এনার লিঙ্কডইন হচ্ছে আইডিটা নিয়ে নেব। এখানে যাচ্ছি। তো যেহেতু ইনি আমার সঙ্গে কি নাই ভাইয়া, ইনি আমার সঙ্গে কানেক্ট নাই, যার কারণে কিন্তু ওনার লিঙ্কটা আমরা নিতে পারবো না, ঠিক আছে? তো এই যে যে সুবিধাটা, এই যে আমি যেটা বললাম, যে কি বলছিলাম, যে লিঙ্কডইন নেভিগেটর যদি আমরা পেইড করতাম, এইখানে ওটা থাকতো, যে ট্রাই প্রিমিয়াম ফ্রি 1 মান্থ। তাহলে এখান থেকে আমরা সরাসরি কি করব, এনার এখানে অ্যাকাউন্টটা থেকে, এনার অ্যাকাউন্ট থেকে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই, দেখি কোনো কিছু আসে কিনা। এই যে ভাইয়া, ঠিক আছে, মেহেদী ভাই দেখা যাচ্ছে? এই যে আমি এর লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি বেশি ঝামেলা করতেছি না, কপি করতেছি। কপি করে আমি ওয়ার্ড ফাইলে গিয়ে, এক্সেল শিটে গিয়ে আমি এটা বসাই দিচ্ছি। না না ভাই, উপরেরটা তো হচ্ছে লিঙ্কডইনের পেজেরটা, লাগবে হচ্ছে ওর লিঙ্কেরটা, মানে ওর নিজস্ব প্রোফাইল লিঙ্কটা। যেমন আমরা যদি ফেসবুকে গিয়ে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের উপরেরটা নেই, ওটা কি লিঙ্ক না আপনার প্রোফাইলের নিজস্ব একটা লিঙ্ক আছে সেটা? মেহেদী ভাই আমরা বুঝছি কিনা? ওকে, তাহলে আমাদের এখন ইমেলটা লাগবে ভাই। তো ইমেলটার জন্য যদি, হ্যাঁ সেটাই বলতেছি, যদি আমরা না পাই, সহজে কিন্তু পাওয়া যাবে না ভাই, এটা একটু হচ্ছে একটু ঘুরায়। তো আমি দেখাচ্ছি আগে, যেহেতু আমি এটা যেহেতু নজরে পড়লো, তো তাই আগে এটা নিয়ে আসলাম। তো আমি এখানে আগে আমার ইমেলটা নিয়ে আসি একটু। আমি একটু ইমেলে যাচ্ছি, যেহেতু আমি ইমেলটা নিয়ে আসি। তো আমি এখান থেকে যে নামটা নিয়ে আসছিলাম ওটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সরি, এটা না, ইমেলে যেটা নিয়ে আসছিলাম আর কি, ওনার নাম দিয়ে, যে ইউআরএলটা দিয়ে, এই যে এটা, এই নেমটা কপি করলাম, কাট করলাম, আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়ে এখন আমাকে দেখতে হবে যে এখানে সম্ভাব্য, ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, যে সম্ভাব্য যে ব্যাপারটা, এখানে আমাকে দেখতে হবে যে এই সম্ভাব্য কোনটা। এই যে এটাও একটা সম্ভাব্য, এই যে লিঙ্কডইন প্রোফাইল, বাট এটা না, আমরা দেখব সম্ভাব্যটা কি হতে পারে। আচ্ছা, আমরা এটাতে একটু ওপেন করি, দেখি এখানে গেলে কিছু পাওয়া যায় কিনা, ওনার ইমেল সম্পর্কে বা ওনার সম্পর্কে ডিটেলস। এই যে আমরা ওনার নাম পাচ্ছি, বাট ওনার এখানে ইমেলটা পাবো করতে। তাহলে আমরা এভাবে না করে আমরা ডিরেক্ট করব কি ভাই, এখান থেকে এই জায়গা থেকে সবগুলো কন্ট্রোল এ দিয়ে সবগুলো কি করব, মার্ক করে নেব, নিয়ে আমরা এগুলো সব কপি করব। কপি করে আমরা এই জায়গায় লিখে সার্চ দেব ইমেল এক্সট্রাক্টর, ইমেল অথবা ইমেল পারমুটেটর নামে আমরা একটা ওপেন করে রাখছিলাম ভাইয়া। এই যে এখানে আমরা আমাদের বাইরের যে প্রথম নেমটা, আমার প্রথম নেমটা কি ছিল না, মারভিন, MARVIN, মারভিন, আর এখানে এলিসন, ELLISON, এলিসন। আর এখানে কি দিব ভাইয়া, আমাদের যে ওনার যে ওয়েবসাইটটা লুইস, LOWES, লুইস.com, এইটা দিয়ে আমরা এখানে পারমুটে ক্লিক করে দেব। তাহলে এই রিলেটেড যতগুলো কি থাকবে ভাইয়া, ইমেল থাকবে, তারা আমাকে শো করাবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমি এখান থেকে এখানে যেগুলো থাকবে আমি সবগুলো কপি করতেছি। কপি করে
আমি আমার যে ইমেল ওপেন করে রাখছিলাম আমি এখানে চলে যাব, আমার জিমেলটা, আমার জিমেলে চলে যাব। এইখানে গিয়ে আমি এখানে ক্লিক করে দেব, এখানে সব পেস্ট করে দেব। এখন এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে যখন পেস্ট করে দিলাম, একটা জিনিস আমরা লক্ষ্য রাখবো ভাইয়া, দেখবো যে আমরা এই মাউসটা সব জায়গাতে নিয়ে যাব, প্রত্যেকটা ইমেলের উপর নিয়ে যাবো। এখন এখানে ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা লক্ষ্য করবেন, দেখেন ওই প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল পিকচার আছে। আর আমাকে যে ভাই প্রশ্ন করছিলেন যে ভাইয়া আমরা যদি সহজ স্টাইলে যদি লিঙ্কডইন প্রোফাইল না পাই, তাহলে দেখেন আমাদের নেম টু ইমেইল নামে যে প্রোফাইলটা আছে তার আমাদেরকে দেখেন দেখাচ্ছে এই নামে টুইটার আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক লিঙ্ক আছে, এই যে লুইস কোম্পানির ভাইয়া দেখা যাচ্ছে। তাহলে আমাকে যদি আমরা সহজে খুঁজে না পাই, কোথায় খুঁজে পাবো ভাইয়া? এই যে এখান থেকে খুঁজে পাবো। তাহলে এখানে ক্লিক করলে আমাকে টুইটার অ্যাকাউন্ট দেখাবে, লিঙ্কডইন দেখাবে, ফেসবুক দেখাবে। ভাইয়া বুঝতে পারছি আমরা? তাহলে এটা কোথায় থেকে পারলাম? এটা পারলাম হচ্ছে আমরা এই যে এটা সরি এখানে এখানে গেলেই পাবো আমরা, কারণ এখানে আমরা কার নামগুলো দিছি, আমরা ওনার নাম দিছি, কিন্তু আমরা কোম্পানির নাম দিইনি। কিন্তু দেখেন মার্ভিন এলিসন দিছি, তার মানে ওখানে যা আসবে ওনারগুলোই আসবে। এখন লক্ষ্য করতে হবে এই যে এই প্রোফাইলে গিয়ে যে এই যে ব্লু যে অপশনগুলো আছে, এই যে ব্লু যে অপশনগুলো আছে, এটা দেখতে হবে এই চারটা অপশনে কোনটা ওপেন, চারটা অপশন ওপেন কোন ইমেলের, সেটাকে আমরা হচ্ছে এক্সাক্ট ধরবো। আমরা একটু দেখি, মার্ভিন লুইস, না আপনি ওখানে দিবেন নট ফাউন্ড। তবে সবগুলো এত মানে সহজভাবে দিবেন না যে নট ফাউন্ড, চেষ্টা করবেন যে হচ্ছে যাতে কীভাবে পাওয়া যায় সেটা আর কি। হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করার পর যদি একদমই না পান, তাহলে আপনি দিবেন হচ্ছে নট ফাউন্ড। ঠিক আছে ভাইয়া? আচ্ছা এখানে আমি এখানে ভাইয়া এখানে যেহেতু আমি কি পাচ্ছি না, আমি কিন্তু এই সিস্টেম করেও আমি কি পাইলাম না, আমি কিন্তু এখনো ইমেলটা পাচ্ছি না, আমি এখনো ইমেলটা পাইলাম না। তাহলে আমাকে আবার খুঁজতে হবে, আবার আমরা গুগলে চলে যাব। আচ্ছা আরেকটা বলি, যেহেতু এখানে লিঙ্কডইনের ব্যাপারটা চলে আসছে, লিঙ্কডইনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেই। যদি ভাইয়া কারো এখানে গিয়ে, যেমন আমরা যদি এখানে যাই, এই যে এখানে কিন্তু আমার এখানে দেখাচ্ছে, আমি যেমন এখানে লিঙ্কডইনে যাই, আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে কিন্তু আমাকে ওনার লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু ওনার ওয়েবসাইটের সবগুলো দেখাচ্ছে। এই যে ওনার এই যে আমাদের যে কোম্পানি লুইস কোম্পানি, এখানে ভিউ ওয়েবসাইটে গেলে কারা কারা এখানে আছে সবগুলো আমরা দেখতে পারবো, ওনার কোম্পানিতে কারা কারা আছে। এখান থেকে আমরা লিঙ্কডইন আইডিটা এখান থেকে নিতে পারবো। এই যে এখানে গেলে আমরা এই যে লিঙ্কডইনের এখানে যাদের টিম আছে, যাদের এখানে এই যে জয়েন আওয়ার টিম, এখানে গেলেও কিন্তু আমরা ওদের কোম্পানির এই যে প্রত্যেকটা কোম্পানির যে আলাদা অ্যাসোসিয়েট যে গ্রুপগুলো আছে, এই যে এখানে যে জিনিসগুলো আছে, আমরা ডিটেলসে গেলে আমরা এদের কিন্তু তথ্যগুলো পাবো। তবে যদি এখান থেকেও আমরা না পাই লিঙ্কডইন, ঠিক আছে ভাইয়া, ওই যে আমরা ওখানে একটা লিঙ্কডইন ওপেন করে রাখছিলাম না, যে হচ্ছে এই যে গিগ recruitmentgeek.com অথবা লিঙ্কডইন এক্সেল, এখানে গিয়ে কি দেবো ভাইয়া? এখানে গিয়ে আমি দেখেন আপনাদের ওয়ার্ড ফাইলে একটা ইয়ে করে দেখাই রাখছিলাম, আমি দেখাই, এই যে ওয়ার্ড ফাইলে কিন্তু বলে রাখছিলাম যে আমরা এখানে গিয়ে, দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলটা, এখানে কিন্তু আমি বলে রাখছিলাম যদি আমরা ইমেল নেভিগেটর না পাই, তাহলে আমরা কি করবো ভাইয়া? এখানে যাব, এটাতে .com এ যাবো, তারপর আমরা কি করব, সার্চ বারে লিখে সার্চ দেবো যে কোম্পানি আছে সেটার নাম প্লাস হচ্ছে কি সিইও, তারপর সেই কোম্পানির নাম। তাহলে আমরা ওখানে গিয়ে সার্চ দিলেও কিন্তু আমরা কিটা পেয়ে যাবো ভাইয়া? লিঙ্কডইনে পেয়ে যাবো। তাহলে আমরা এখানে দেবো এক্সিকিউটিভ অফিসার, তারপর ম্যাকেন্সি, ম্যাকেন্সি দিলেই, অথবা আমাদের যে গ্রুপটা আছে লুইস, আমরা যদি ওখানে চলে যাই, আমি আবার এখানে দেখাই দিচ্ছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি কি ভাইয়া? আমাদের LOWES লুইস, আমরা এখানে লুইস দিয়ে দিলাম, এখানে আমাদের ওটার ওনার ইয়াটা কি ছিল ভাইয়া? ওনার হচ্ছে এক্সিকিউটিভ অফিসার যেটা ছিল, কপি করে ওনার যে হচ্ছে পদবিটা আর কি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আমাদেরকে তথ্য বের করে দিচ্ছে। দেখেন ভাই দেখা যাচ্ছে না? এই যে
এই যে উনি আমাদেরকে তথ্যটা দিয়ে দিচ্ছে, তার মানে এখান থেকে আমরা কি পাবো, লিঙ্কডইন আইডিটা পাবো, এই যে linkedin.com। ঠিক আছে ভাই, এখান থেকে আমরা লিঙ্কডইন আইডিতে এখান থেকেও পেয়ে যাবো খুব সহজে। এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কডইন আইডিতে চলে যাবে। ভাইয়া বুঝতে পারছেন? তার মানে লিঙ্কডইন যদি আমাদের মূল সমস্যা হবে লিঙ্কডইনে, ঠিক আছে? তো লিঙ্কডইন, আচ্ছা এখানে যে আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা আমরা দেখি যদি এটা না আসে আমাদের তো পরে আর অপশন আছে, এই যে এখানে আছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ হচ্ছে লুইস। তাহলে আমরা এখানে ক্লিক করে দিই। এই তো এখানে গেলে আমরা এদের কোম্পানির এখন ওয়েবসাইটে ঢুকে আমাদের ওর কোম্পানির যা যা আছে, ওর কোম্পানির যতগুলো এমপ্লয়ি আছে, যে সেলস এমপ্লয়িতে গেলে যতগুলো আছে আমাদের একটু কষ্ট করে সবগুলো এখান থেকে দেখার পর যিনি এক্সিকিউটিভ অফিসার ওনারটা খুঁজে বের করতে হবে। এই যে, ঠিক আছে ভাই, এই যে একটা প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ লুইস কোম্পানিস। ভাই বুঝতে পারছি আমরা? এই যে এখান থেকে যাওয়ার পর আমরা যেহেতু ওনাকে যেহেতু রিকোয়েস্ট পাঠাই নাই, তো এখান থেকে গিয়ে আমরা ওনাকে হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাবো আর কি। প্রোফাইলে ক্লিক করলে অথবা আচ্ছা কি বলতেছে, দ্য প্রোফাইল মেম্বার হু আর আউটসাইড আওয়ার নেটওয়ার্ক লিমিটেড ভিজিট টু অ্যাক্সেস মোর প্রোফাইলস। আচ্ছা এখানে আমাদেরকে দিচ্ছে না কারণ আমরা এখানে তার কানেক্ট করা নেই। তো এনার কোম্পানিতে আমরা ওখান থেকে যেখান থেকে পেয়ে গেছি আমরা যেখান থেকে ওখান থেকে নিলাম, ওখান থেকে এই 3 স্টাইলের যে কোনো এক জায়গা থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে ভাই, আমরা কিন্তু এখন ইমেলটা কালেক্ট করতে পারি না, আমরা ইমেলটা কালেক্ট করে নেই। তাহলে ইমেলটা কালেক্ট করে নেই, তাহলে আমরা ওনার যে নামটা, এটা না marvinluis.com, এখানে চলে যাই। আমরা ওনার এখনো নাম ইমেলটা খুঁজে বের করতে পারি নাই। এটাতে আমরা একটু ওপেন করি। আচ্ছা আচ্ছা, এখানে গিয়ে এক্সিকিউটিভ কন্ট্যাক্ট, আচ্ছা এই যে ভাইয়া এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, দেখেন চিফ এক্সিকিউটিভ মার্ভিল এডিসন প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার আনডেট এত এত এত। এই যে আমরা অ্যাড্রেসটা পেয়ে গেছি না ভাইয়া? আমরা কিন্তু কোথায় থেকে পাইলাম, আমরা যে সিস্টেমগুলো জানি এই সিস্টেমগুলো ইউজ করার পরে আমরা পাচ্ছি না, তাহলে আমরা কোথায় থেকে নিচ্ছি, আমরা গুগলে গিয়ে পাইলাম। তাহলে আমি এখান থেকে এই ইমেলটা এখান থেকে কপি করতেছি, আমি দেখে গুগলে গিয়ে একবার চেক দিয়ে দেখবো যে আমার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সব কিছু ঠিক আছে কিনা। আমি এখানে কম্পোজে যাচ্ছি, আমি এখানে একটু দিয়ে দিই। এবার এখানে যদি চেক করি, আচ্ছা এটা আমাদের হচ্ছে, আমরা যেহেতু ওখান থেকে পেয়ে গেছি, তার মানে শিওর, তাহলে আমরা এখানে দুইটা থাকা সত্ত্বেও আমরা এটা নিচ্ছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আমরা একটু মিউট করি, অনেকে মনে হয় শোনা যাচ্ছে না, আমরা এখানে মিউট করে দিই। তাহলে এই ইমেলটা যেহেতু আমরা ওখানে ওনার 100% সিওরিটি পাইছি, তার মানে আমি এই ইমেলটা গিয়ে বসাই দিচ্ছি কোথায় ভাইয়া, আমার এক্সেল শিটে বসাই দিচ্ছি। এই গেল হচ্ছে আমার কয়টা লিড হয়ে গেল ভাইয়া? মাত্র একটা। এইভাবে করে উনি আমাদেরকে ওই ই কমার্স কোম্পানি ইউএসএ রিলেটেড 100টা করতে হবে। তো এইটা গেল হচ্ছে একটা, এটা গেল এক ধরনের সিস্টেম। আমাকে আপনারা তো এটা পারবেন, যেহেতু আপনাদেরকে কিওয়ার্ড করাইছি, কিওয়ার্ড অ্যানালাইসিস করাইছি, তার মানে আপনারা এই ধরনের তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে আপনারা অভ্যস্ত, আমি যতদূর বললাম। এবং যেহেতু আপনাদেরকে আমি বলছি না এই ধরনের কাজগুলো ইজি হবে, জাস্ট একটু সময় লাগবে। তাহলে ভাই এভাবে একটা তৈরি করলাম। এভাবে আমাদেরকে আরও অন্যান্য যে কোম্পানিগুলো আছে বা অন্যান্য যে গ্রুপগুলো আছে, তো সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এইভাবে একটা কমপ্লিট করার পর এভাবে আরও করতে হবে। তো আমি এবার গুগলে একটু চলে যাই, গুগলে যাচ্ছি, এখানে গিয়ে যাচ্ছি। তো তারপর আমরা ওখানে যেগুলো করলাম, এরপর ভাইয়া এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি আর একটা শিট দেখাই যেটা বায়ার আপনাদেরকে দিবে আর কি। মেহেদি ভাই দেখা যাচ্ছে? আচ্ছা আমি এবার আরেকটা আপনাদেরকে শিট দেখাই, যে শিটটা বায়ার আপনাকে দিবে, আপনাকে শুধু অন্য জিনিসগুলো খুঁজে বের করতে হবে। এটাতে তো আমাদের সবকিছু নিজে তৈরি করতে হচ্ছে, তাই না?
আরেক ধরনের লিড জেনারেশনে যেটা হয়, বায়ার আপনাকে সব দিবে, আপনি শুধু তথ্যগুলো বের করে দেবেন, দুটো তথ্য বের করে দেবেন। তাহলে আমি ওই সেটটা ওপেন করতেছি, আমি এটা এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। যেমন আমি এখানে যদি দিয়ে দিই, যেমন আমাদের কাজের মানে আমাদের যে কাজটার, এই যে এরকম একটা দিয়ে দেবে, এই যে এরকম একটা শিট দিয়ে দেবে। আমি দেখাচ্ছি, ভাই দেখেন তো দেখা যাচ্ছে কিনা শিটটা, দেখা যাচ্ছে? এই যে বায়ার মূলত আমাকে এই শিটটা দিয়ে দিয়েছে, ওনার কোম্পানি নেম দিয়ে দিছে, স্টেট দিয়ে দিছে, কন্ট্যাক্ট নেম দিয়ে দিছে, ওনার হচ্ছে অবস্থানটা বা পজিশনটা এটাও দিয়ে দিচ্ছে। আমাকে কি করতে হবে এখন, এই ওয়েবসাইট বের করে দিতে হবে, এক্সাক্ট ওয়েবসাইট, এবং এটার কি দিতে হবে, ইমেল দিতে হবে, এবং উনি যদি আরও চায় আরও লিঙ্কডইন প্রোফাইলটাও বের করে দিতে হবে। সিস্টেম ভাইয়া একই, সে যেমনে যেভাবেই দেয় আমাদের কাহিনীটা একই। তো এখন যদি আপনাদের যদি এগুলো দেয়, তাহলে এগুলো দিলে আপনাদের কাজটা কিন্তু আরও সহজ হয়ে গেল, তাই না ভাইয়া? আপনারা সরাসরি এই সিও এবং এগুলোর নাম লিখে আপনার ওয়েবসাইটটা লিখে সার্চ দেবেন। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি ভাইয়া, আপনারা তো যেহেতু আপনারা এই ক্লাসগুলো যেহেতু এই রিলেটেড অনেক কয়েকটা করছেন, এক্সেলের কাজ আমি আপনাদেরকে আগেও করাইছি। তো এখানে যেটা হয়, আমি যদি এই কাজগুলো করতে গেলে ভাই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মেইন ফোকাসটা রাখতে হবে কিওয়ার্ডের উপর, আর ও কি বলতেছে। তবে এতটুকু শুধু মনে রাখবেন, লিড জেনারেশন রিলেটেড বায়ার যদি আপনাকে কখনো নক দেয়, আপনি কখনোই না করবেন না। সে যত ধরনের তথ্যই চাই, আপনি ডিরেক্ট বলবেন দেন আমি করে দিব, দেন আমি পারবো। বাট একটা জিনিস আমরা মনে রাখবো যে উনি যে কিওয়ার্ডটা বলবো, উনি কি চাচ্ছে আগে এটা ফোকাস করবো। তো যেটা চাবে ওইটা দেখে যদি মনে হয় যে না আপনি এই রিলেটেড তথ্য পাবেন, তাহলে আপনি তাকে ডিরেক্ট হ্যাঁ বলে দেবেন। আর তাকে পেমেন্টটা এভাবে বলবেন, তাকে কখনো পেমেন্টটা বলবেন না যে আমাকে $100 দেন, $200 দেন, তাকে এভাবে বলা যাবে না। মূলত এই কাজটা কিন্তু মূলত 500টা লিড জেনারেশনের, এরকম 500টা ছিল আমার কাছে, আমি ওখান থেকে অর্ধেকটা করে আপনাদেরকে দেখাইছি আর কি, ফাঁকাগুলো দেখাইছি, যেগুলো করা আছে সেগুলো দেখাই নেই। তো এখানে ফাঁকাগুলো, তাহলে আপনি তাকে কখনোই বলবেন না আমাকে $200 দেন, $300 দেন, কখনোই বলা দেন। আপনি একটা টেকনিক করে শুধু এটা বলবেন তাকে মেসেঞ্জারে যে স্যার আমরা পার লিড কানেকশনে আমরা কত নিব। আপনি বলবেন যে পার লিড কানেকশনে আপনি 20 সেন্ট অথবা 30 সেন্ট অথবা 50 সেন্ট, এর বেশি কখনোই যাবেন না। তখন কিন্তু ওই বায়ারের কি মনে হবে, ও এ তো ভালোই, মাত্র 20 সেন্টস আছে একটা লিডের জন্য। যদিও সে হিসাব করবে, পরে হিসাব তো করবে অবশ্যই, কারণ আপনার থেকে তো যেহেতু পেমেন্টটা সে করবে, তার মানে টেনশনটা তার বেশি কত পেমেন্ট করবে। কিন্তু আপনি অ্যাভারেজ একটা চাবেন না যে আমাকে $200 দেন, $300 দেন। আপনি চাবেন যে হচ্ছে এরকম যে আমাকে, আমি যদি দেখাই ক্যালকুলেটরে যদি দেখাই, আপনি বলছেন যে 500 লিড করবেন আপনি, তাহলে এক্স্যাক্টলি হ্যাঁ, আপনি তাকে বলবেন যে স্যার আমি হচ্ছে আমার পেমেন্ট নিয়ে খুব একটা হচ্ছে আমার ইয়ে নেই, আপনি আমাকে পার লিডে আপনি আমাকে 30 সেন্ট দিন। মানে হচ্ছে এখানে আমি এটা একটু কেটে দিচ্ছি, এখানে আপনি তাকে বলবেন যে আপনি মাত্র 30 সেন্ট করে নেবেন। তাহলে এখানে গিয়ে আপনি এখানে বলে দেন যে আপনি 30 সেন্ট গুণন এখানে আপনি 500 দিয়ে দেন, 500, তাহলে আপনার $150 আসতেছে। তাহলে কিন্তু আপনি এমনিতেই যদি বলেন $150 অথবা $200, সে কিন্তু আপনাকে আরো কমাই দিতে পারতো বা কথা বলতো। অতএব আপনি তাকে কম করে ধরবেন। আপনি যদি পরে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তাকে যখন এরকম কাজে যখন প্রুফ শিট দিতে পারবেন যে দেখেন আমি কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে, তখন আর আপনি 30 সেন্ট 40 সেন্ট চাবেন না। তখন আপনি ডিরেক্ট চাবেন কত ভাই, তখন আপনি চাবেন 50 সেন্ট করে চাবেন, যে 0.50 গুণন 500 বা আচ্ছা ক্যালকুলেটর দেখা যাচ্ছে না, এই যে এরকম করে দিচ্ছি আর কি। এই যে মনে করেন 0.50 সেন্ট করে দিবেন আর কি, 50 সেন্ট করে দিয়ে আপনি 500 করে দিবেন আর কি, যে ভাই স্যার আমাকে এই পেমেন্ট দেন। তখন কিন্তু আপনাকে সে ভাববে যে না আপনি কমই চাইছেন, পার লিডে কম চাইছেন, বাট অনেকে বেশি চাবে, তখন আপনি হ্যাঁ বায়ারের টাকা দিতে আপনাকে অসহজ করো না। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই জিনিসগুলোর উপর নির্ভর করে কিন্তু সে তার বিজনেস চালাবে। হয়তো বা তাদের এই ওয়েবসাইটগুলো সরাসরি নক দেবে, অথবা এই ইমেলগুলোতে মার্কেটিং করবে। এবার আমি আসি লিড জেনারেশনের পাশাপাশি, এবার চলে আসি আপনাদের কথায়। ধরে নেন এখানে আপনারা যারা আছেন আপনাদের প্রোফাইল ক্রিয়েট করবেন, তো আপনাদেরও কি করা দরকার বলেন তো ভাই? আপনাদেরও লিড জেনারেশন দরকার না? আপনারও লিড জেনারেশন দরকার। কেন দরকার আমি বলি। ধরে নিলাম যে হচ্ছে এখানে আমাদের যে হচ্ছে শরীফ ভাই আছে বা মিনাজ ভাই বা আপনারা যারাই আছেন, ফারজানা আপু আছে, এখন মনে করেন আপনারা কাজ পাচ্ছেন না, আপনারা ফাইবারে কাজ পাচ্ছেন না, তাহলে আপনারা কি করবেন? ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা সার্ভিস দেয় বিভিন্ন ওয়ার্ল্ডে বা ই কমার্স সাইটে যাদের মার্কেটিং করা প্রয়োজন, আপনারা তাদেরকে খুঁজে বের করেন। কি বললাম?
তাদেরকে খুঁজে বের করেন, তাদের ওয়েবসাইট খুঁজে বের করেন, তাদের হচ্ছে ইমেল খুঁজে বের করেন। হ্যাঁ মেহেদি ভাই বলেন। হুম হুম। না, ওনাকে বলবেন যে হচ্ছে আপনি আগে দেখবেন আসলে ভাই মেহেদি ভাই, আপনাদের তো আসলে অ্যাকাউন্টগুলো করায়নি, আপনাদেরকে তো শুধু অ্যাকাউন্টগুলো দেখতে বলছি। তো আপনার অ্যাকাউন্টগুলো যত দেখবেন তত আইডিয়া হয়তো। আপনারা এখানে বলতেন যে কত ওয়ার্ডের মধ্যে করে চাই সে, যদি দেখতেন যে 300 থেকে 400 ওয়ার্ডের মধ্যে, ও তাহলে একটু কম হয়ে গেছে, $5 কম হয়ে গেছে। অ্যাটলিস্ট মিনিমাম $10 থেকে $20 দেওয়া দরকার ছিল। আচ্ছা, তবে যারা নতুন, এই যে মনে করেন আপনারা নতুন, তার মানে আপনাদের প্রোফাইলটাকে একটু শো করাইতে হলেও $5 দিয়ে কাজ করে দেওয়াটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে অ্যাটলিস্ট আপনার প্রোফাইলে কি থাকুক, একটু র্যাঙ্কিং থাকুক। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ সবগুলো ভাই, স্বাগত ভাই, সবগুলোই সেম প্রসেস। জাস্ট আমি বোঝানোর জন্য বললাম আর কি, বোঝানোর জন্য বললাম। আমি কিন্তু এইটার উপর, স্বাগত ভাই, আমি কিন্তু এইটার উপর যখন আপনাদের একটা ক্লাস থাকবে না, দেখবেন যে শিডিউলে দেওয়া আছে আদার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেদিন কিন্তু আবার ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, আবার এই টপিকটাই আবার চলে আসবে, বাট ওখানে স্পেসিফিক একটা মার্কেট প্লেসের, আর এখানে আমরা দেখলাম ওভারঅল। ঠিক আছে ভাইয়া? তাহলে যদি আপনাকে ওখানে বলা হয়, ধরে নিলাম এই কাজটা আপনি যতটুকু নলেজ রাখলেন আজকে, এইটাকে আপনি বললেন যে আপনি লিঙ্কডইনেও মার্কেটিং করতে পারবেন, তাহলে কি হবে ভাইয়া? লিঙ্কডইনে গিয়ে শুধুমাত্র ওই প্রোফাইলগুলোকেই খুঁজতে হবে যে প্রোফাইলগুলো আপনার বায়ার চায়। ধরে নিলাম এই প্রোফাইলটা, ধরে নিলাম ইনি চাচ্ছে, আপনার বায়ার চাচ্ছে যে এই কোম্পানির যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে, তাদের কি করতে হবে ভাইয়া? তাদের লিঙ্কডইন প্রোফাইল, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, এই জিনিসগুলো কালেক্ট করতে হবে। তাহলে এগুলো সব কোথায় থেকে কালেক্ট করতে হবে? সব লিঙ্কডইন প্রোফাইল থেকে। এইটাকে বলা হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, বুঝতে পারছেন? মানে যা তথ্য বের করবে সব লিঙ্কডইন থেকেই বের করতে হবে, এবং এখান থেকে ফিল্টার করে করে। তো এই হচ্ছে ভাই মূল থিমটা। তো আপনারা যারা হচ্ছে প্রোফাইল, নিজেদের প্রোফাইল করবেন, অথবা যাদেরকে আমি হচ্ছে ফাইবার অ্যাকাউন্টগুলো করাবো, শুধু বায়ারের জন্যই যে আপনারা এরকম লিড কানেকশন করবেন তা নয়, নিজেদের জন্য বিভিন্ন কোম্পানি। ফাইবারটা ভাই আজকে হয়ে গেল, এর পরের ক্লাসে আমি এখন আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট করাবো। তবে ফাইবার অ্যাকাউন্ট করতে মিনাজ ভাই যেটা লাগবে, আপনারা যারা, যেহেতু আমাদের মেহেদি ভাই মনে করে ফেলছে, যারা ফাইবার অ্যাকাউন্ট করছেন বা করেন নাই, তারা, আমি সেদিন তাদের অ্যাকাউন্ট দিয়ে করাবো। তো আমাকে যেদিন যার অ্যাকাউন্টে আমাকে হেল্প করবেন, উনি ওনার ইমেল অ্যাড্রেস, আচ্ছা করা যাবে, তবে তার ইমেল অ্যাড্রেস, তার হচ্ছে প্রোফাইলের ডিসক্রিপশন, আর হচ্ছে তার হচ্ছে গিগের পিকচার, আর হচ্ছে তার প্রোফাইল পিকচার, এই 4টা জিনিস আমাকে ক্লাসের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মেসেঞ্জারে পাঠাবেন। আমি ওই তথ্যগুলো দিয়ে তার একটা প্রোফাইল করে দেবো। আর তার প্রোফাইল করার পর তারপরের দিন আমরা গিয়ে আবার দেখবো কীভাবে প্রোফাইলে র্যাঙ্কিং করতে হয়, কীভাবে এক্সাম দিতে হয়। যেমন আমি আমার প্রোফাইলটা দেখে, আমি যদি হ্যাঁ ভাইয়া, ওগুলো ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশনটা এখনই আসবে না, ওটা মূলত ফাইবারে চায় না। ফাইবারে যখন আপনি কিছু ডলার ইনকাম করবেন, তখন মোটামুটি ভেরিফাইড অপশন চলে আসে। আর peopleperhour.com, তারপর যেদিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করাবো, সেদিন আপনাদের অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড লাগবে। সেদিন ন্যাশনাল আইডি কার্ড ছাড়া হবেই না। ঠিক আছে ভাইয়া? আপনারা শুধু একটা কাজ করেন, আপনারা শুধু আমার সাথে মানে কি করবো, মানে ক্লাসগুলো কন্টিনিউ করেন। আপনাদের যখন যে প্রশ্নগুলো থাকবে ইচ্ছা মতো প্রশ্ন করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে যেভাবে এখন সলভ করতেছি তখন ওভাবেই করবো। ঠিক আছে ভাইয়া? যা শুধু টপিক ওয়াইজ আসলে ভালো হয়, টপিক ভিত্তিক থাকলে বেটার হয়। আচ্ছা মেহেদি ভাই দেখেন তো আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এইখানে গিয়ে আমি আপনাদেরকে বলি আপনারা যেভাবে করেন, আসলে প্রোফাইলের ব্যাপারগুলো আজকে একটু ক্লিয়ার করে দিই, যাতে আপনাদের পরবর্তী দিন খুলতে সুবিধা হয়। এই যে ভাইয়া, এই যে প্রোফাইলগুলো যখন আমরা যাব, এই যে দেখেন এগুলো হচ্ছে আমার গিগ, ঠিক আছে? এগুলো কিন্তু মাত্র হচ্ছে 15-20 দিন হলো এই প্রোফাইলটা খুলছি, যেহেতু আপনাদের স্টুডেন্টদেরকে বারবার হচ্ছে সবগুলো দেখাইতে হয়, তো আমি আমার এখানে করে দেখাই আর কি। তো দেখেন প্রোফাইল খোলার পর এগুলোকে বলা হচ্ছে ভাই গিগ, আর এটা হচ্ছে মেইন প্রোফাইল। এই যে এটাকে বলা হচ্ছে মেইন ডিসক্রিপশন। মূলত আপনাদেরকে এইটা রেডি করতে বলতেছি, ঠিক আছে মিনাজ ভাই? এখানে আপনারা যারাই করবেন তারা কি করবেন, ডিজিটাল ফাইবারে গিয়ে ডিজিটাল মার্কেটিং প্রোফাইল আপনারা হচ্ছে যে কাজগুলো পারেন এই জায়গাতে সেইটাকে হচ্ছে ফোকাস করবেন। এই যে মেইন ডিসক্রিপশনে আপনারা এটা ওয়ার্ড ফাইলে লিখে রাখবেন, আপনাদেরকে তো এখন লিখতে বলতেছি না, ওয়ার্ড ফাইলে লিখে রেখে দিবেন। আমি যেদিন প্রোফাইল করাবো সেদিন দেখলে বুঝবেন, ঠিক আছে ভাইয়া? আচ্ছা,
আর এইটাকে বলা হচ্ছে গিগ। এই যে যেমন আমি যেটা গিগ করছি, এই যে লিড জেনারেশন, আই উইল ডু B2B লিড জেনারেশন, এইটার ভিতরে যে জিনিসগুলো থাকে এইটাকে বলা হয় গিগের ডিসক্রিপশন। এই যে দেখেন আমি এখানে গিগের একটা পিকচার দিছি, পাশাপাশি আমি দেখেন কাজের প্রোফাইলের কি প্রুফ দিছি, যে যেন তারা দেখতে পারে, বায়াররা যেন দেখতে পারে যে ইনি কাজ করছে। এই যে আমি তাদেরকে কিছু প্রুফ দিছি। তো এই যে এটাকে বলা হচ্ছে ডিসক্রিপশন। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে গিগের ডিসক্রিপশন। তার মানে বায়ারকে আপনি কি কি সুবিধা দিবেন, এই যে এগুলো। ঠিক আছে, তো এগুলো আপনারা যদি বিভিন্ন, সেদিন কিন্তু আপনাদেরকে দেখাইছি যে প্রোফাইলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এগুলো বুঝতে পারলেই যেদিন আপনাদেরকে প্রোফাইল করাবো সেদিন বলে দেবো। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে আপনাদের কাজ। এখন আপনারা যেটা করবেন, ফাইবারে ঢুকে আপনারা মেইন ডিসক্রিপশনটা খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনারা ডিসক্রিপশনটা কেমন হবে, এই ডিসক্রিপশনটা আপনার কেমন হবে, আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান। তবে এখানে একটা জিনিস বলে রাখি ভাইয়া, কারো যদি প্ল্যান থাকে যে উনি ওনার যে প্রোফাইলটা আছে ফুল প্রোফাইলটা কি করবে, ফুল প্রোফাইলটা শুধুমাত্র ছোট ছোট কাজ নিয়ে কাজ করবে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, তারপরে প্রোডাক্ট লিস্টিং, ছোট ছোট, তাহলে শুধু উনি ওনার ডিসক্রিপশনে এইটাকেই ফোকাস করবে, বেশি জিনিসগুলো ফোকাস করার দরকার নেই। ভাইয়া বুঝতে পারছি কি? হ্যাঁ হ্যাঁ, ওই তিনটা কাজে আপনি ডিসক্রিপশনে দিবেন এবং এই গিগগুলো করবেন ওইটার উপরে। যেমন আপনি এই যে লিড জেনারেশনের উপরে আমি একটা সামগ্রিক গিগ করছি, আমি কিন্তু ইচ্ছা করলে এই লিড জেনারেশনের উপরে আরও একটা গিগ করতে পারি। সেটা হবে কি ভাইয়া, সেটা হবে আই উইল ডু B2B লিড জেনারেশন ইন লিঙ্কডইন। তাহলে এটাও থেকে যাচ্ছে, ওটাও থেকে যাচ্ছে। বুঝতে পারছেন মিনাজ ভাই? তার মানে ব্যাপারটা কি, তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি এই একটার উপরে যখন অনেকগুলো করবেন, তার মানে আপনার ওই রিলেটেড যে কোনো কাজ একটা না একটা আসবে 100% শিওর। আর আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং, SEO রিলেটেড সবগুলো করি, আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা করা আছে, লিড জেনারেশনের উপর করা আছে, প্রোডাক্ট লিস্টিংয়ের উপর করা আছে। আমি হয়তো বা কোনো দিন আপনাদেরকে দেখাইতে দেখাইতে অফ পেজের একটা করে ফেলবো, অন পেজের একটা করে ফেলবো। বুঝতে পারছেন ভাইয়া? কিন্তু আপনাদের যদি কারো মনে হয় যে আমি শুধু ভাইয়া এক ধরনের কাজ নিয়ে অনেকগুলো করব, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে গিয়ে একটার উপরে আপনি অনেকগুলো করতে পারেন। এটা আছে সামগ্রিকের উপর, আপনি করে ফেলেন লিঙ্কডইনের উপর, আপনি করে ফেলেন লিঙ্কডইনের উপর, আপনি করে ফেলেন ইনস্টাগ্রাম, যে যেটার উপর পারবেন সেটার উপরেও করা যাবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, একটা কি অনেক স্টাইলে করা যাবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই দেই, আমি দেখাই দেই, ওই রকম প্রোফাইলও অনেক আছে যারা একটার উপরে ভিন্ন ক্যাটাগরির করে কাজ পাচ্ছে। যেমন আমি একটু যাই, হ্যাঁ হ্যাঁ, নতুন করে গিগ অ্যাড করবো আর কি। আমি আপনাদেরকে যেদিন করাবো আপনাদের প্রোফাইলে, সেদিন তো আপনাদেরকে ওভাবেই করাবো। আচ্ছা, আমি একটু এখানে ওপেরা মিনিতে গেলাম, আমি যদি একটু ফাইবারে যাই, fiverr.com। আর শরীফ ভাই দেখা যাচ্ছে কি ওপেরা মিনিটটা দেখা যাচ্ছে? আমি এখানে গিয়ে আমি লিড জেনারেশনে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কি বলতে যাচ্ছি। লিড জেনারেশন, B2B লিড জেনারেশন দিচ্ছি। আচ্ছা, এই যে আমি মনে করেন এই যে এদের প্রোফাইলগুলো যদি দেখি, আমি একটু ইয়ে করে দিচ্ছি। এই যে যেমন এই মেয়েটার প্রোফাইলটা সেদিন তো আমি একে দেখাইলাম আপনাদেরকে, তাই না? একে আসলে দেখাচ্ছি। তারপর আরেকজনকে দেখাইছিলাম, মানে কামরুল হাসান নামের একজনের প্রোফাইল ছিল, বাংলাদেশি। ওর প্রোফাইলটা আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখান থেকে আরও দু একটা প্রোফাইল নিই। আমরা এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এই দুটো আমি প্রোফাইল নিচ্ছি ভাই। এই যে দেখেন এই মেয়েটা লিড জেনারেশনের উপর কথা বলছে। তো আমরা যদি এর মেইন প্রোফাইলটা দেখি, আমাদের মেইন প্রোফাইলে চলে যাই। আচ্ছা, এই যে দেখেন ভাই, এর শুধুমাত্র লিড জেনারেশনের উপরেই দেখেন কয়টা। এই যে একটা B2B লিড জেনারেশন, একটা হচ্ছে আই উইল বি ইউর লিঙ্কডইন সেলস নেভিগেটর ম্যানেজার। তার মানে কিন্তু এই কথাটাকে অন্য স্টাইলে বলতেছে সে। তারপরে এখানে আই উইল প্রোভাইড বিজনেস লিড বাই লিঙ্কডইন সার্চ। ইয়া শরীফ ভাই দেখা যাচ্ছে কিনা? দেখছেন ব্যাপারটা? মানে এ হচ্ছে এইটার উপরে, এবং এইটার উপরেই প্ল্যান করে সে এইটার উপর প্ল্যান করেই মূলত দেখেন তার ডিসক্রিপশনটা তৈরি করছে। হাই, আর ইউ লুকিং ফর এ লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন সার্চ। দেখছেন? তার মানে এই কয়টার উপরে নির্ভর করে সে এটা করতেছে। তার মানে হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করছে। মানে ও হচ্ছে ছোট ছোট একটা ডিসক্রিপশন করছে, এবং মেইন ডিসক্রিপশনটা করছে মূলত কাকে ফোকাস করে,
লিড জেনারেশনকে ফোকাস করে। কিন্তু আপনি যদি আমার প্রোফাইল দেখেন, আমার প্রোফাইলে কিন্তু কি আছে, সবগুলোই আছে। কেন? আমি ওই রিলেটেড সবগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেক রকম দিয়ে আছে। যেমন অনেকের মধ্যে আবার যেমন মেহেদী ভাই কম্পিউটারের কাজ ভালো জানে, উনি কিন্তু চাইলেই কিন্তু বলতে পারে যে উনি ডাটা এন্ট্রির কাজ, অথবা কেউ আবার গ্রাফিক্সের কাজ ভালো জানে। তার মানে একটা প্রোফাইলের ভিতরে অনেকগুলো গিগ করা যাবে। কিন্তু সবচেয়ে ভালো হয় যে যেটাতে এক্সপার্ট সেটার উপর ভালো করে গিগ তৈরি করা। ঠিক আছে ভাইয়া? যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিন্তু অনেক বড়। এই যে আমি আপনাদেরকে 20টা বা 20টা ক্লাস করাবো না, আসলে এই 20টার ভেতরে কিন্তু যে ছোট ছোট টপিকগুলো করাবো, এগুলোই কিন্তু আবার এক একটা করে বিশাল টপিক আকারে চাইলেই করা যায়। ঠিক আছে? তো যেমন এই যে এ করে ফেলছে শুধু ডাটা এন্ট্রির উপরে। হ্যাঁ, কি হবে কি হবে? হ্যাক? আচ্ছা, ব্যান্ড। হ্যাঁ, হয় নাই কেন? অ্যাভেলেবেল হবে, অ্যাভেলেবেল হবে। আপনারা কিছুদিন খুলেন, দেখবেন যে কোনো ভুল টুল করলে বা ওদের পলিসির বিপরীতে কোনো কাজ করলে আপনার অ্যাকাউন্টেই ব্যান্ড হয়ে যাবে। যেমন আপনি যদি আপনার প্রোফাইলে একই সঙ্গে 2টা ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখেন, ঠিক আছে, আপনি একই সঙ্গে 2টা ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখেন, তাহলে আপনার 2-1 দিনের মধ্যে 2টা প্রোফাইলে কি হয়ে যাবে? ব্যান্ড হয়ে যাবে। হ্যাঁ, না করা যাবে, তবে আলাদা ডিভাইস হইতে হবে। যেমন আমাদের বাসায় তো আমরা আমাদের ওয়াইফাইতে মোটামুটি 5-6 জন হচ্ছে আমাদের ফাইবারের কাজ করে। তো তাহলে আমার বাসায় তো 5-6 জন কাজ করে, কারোটা হবে না, বাট একই ডিভাইসে হওয়া যাবে না। বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ এক্স্যাক্টলি, কখনোই হবে না এটা। এখানে করাও যাবে না, ভুল করেও করা যাবে না। যেমন যেদিন এরপরের দিন, যেমন এরপরের ক্লাসে যেমন আপনাদেরকে আমি ফাইবার অ্যাকাউন্ট করাবো, তার আগে কি করতে হবে? আমার অ্যাকাউন্টে এখান থেকে পুরো লগ আউট করতে হবে একবারে সব কিছু সহ। তারপরে আমি হচ্ছে মেহেদী ভাই বা আপনাদের অ্যাকাউন্ট করাই দেবো। ঠিক আছে? আচ্ছা, কি শরীফ ভাই কি নেই? আচ্ছা, আব্বা আম্মারটা দিয়ে করে ফেলবেন। আসলে এগুলো নিয়ে চিন্তা করবেন না, এগুলো আমি দেখাই দেবো। হ্যাঁ হ্যাঁ, কামরুল ভাই বলেন। হ্যাঁ 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 এক্স্যাক্টলি ভাই, এটাই। আহ, এটা দেখে করে ফেলবেন। আর কিভাবে এরপরে কিভাবে পরীক্ষা এক্সাম দিতে হয় কিভাবে, যেমন আমি এখানে দেখাই। আচ্ছা, যেটা দেখানোর জন্য আমার প্রোফাইলে আসছে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, না না মিনাজ ভাই একটা ভালো প্রশ্ন করছেন, আমি ওটাই দেখাতে যাচ্ছিলাম। এই যে যখন আমরা গিগ পাবলিশ করবো, মানে এগুলো পাবলিশ করতে হবে, সে আসলে যেদিন পাবলিশ করবো সেদিনে বললে ভালো হয়। তারপরে একটু বলে নিচ্ছি, আসলে এইগুলো পাবলিশ করার আগে একটা এক্সাম চাই। ভাইয়ারা শুনতে পারতেছেন? হ্যাঁ, আর আমি কিন্তু অন্য ক্লাসগুলোতে দেখাইছি, এবং অন্য ক্লাসে কিভাবে বায়ারের রিকোয়েস্ট পাইতে হয় সেটাও কিন্তু দেখাইছি আমি অন্য একটা তো যদি আপনাদের সুযোগ হয় বা ওই সময় যদি বায়ার অ্যাক্টিভ থাকে আপনাদেরকেও দেখাবো, না হলে ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তাহলে এই যে ভাই দেখেন, এই যে এখানে একটা ব্যাচ পাওয়া যাচ্ছে না, ব্যাচ, এই যে ব্যাচটা দেখা যাচ্ছে না, এটাও কিন্তু এক্সাম দিয়ে নিতে হয়। তা এইটার এক্সামটা আমার কাছে করাই আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা দেখে আপনারা করে ফেলবেন। আর কিন্তু এই যে যেটা, এই যে এগুলোর টেস্ট, এই যে ইংলিশ টেস্ট, ফাইবার ইংলিশ টেস্ট, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই যে দেখেন আমার এখানে ভেরিফাইড দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এগুলো আমি কি করছি, পরীক্ষা দিয়ে পাশ করতেছি। এখন কথা হচ্ছে আপনাদেরকেও এগুলো করতে হবে, কারণ অন্য তুলনামূলকভাবে আসলে অনেকে বলে যে এগুলো না করলেও হয়, কিন্তু এগুলো করে রাখলে অন্যদের থেকে আপনার প্রোফাইলটা একটু আগায় রাখে। বুঝতে পারছেন ভাইয়া? এগুলা এবং এই ওয়েগুলো এই ওয়েগুলো আমি আপনাদেরকে বলে দেবো, এবং এগুলো ওয়েগুলো একটু একটু জটিল। সেটা কেমন? পরীক্ষাগুলো দেওয়ার সময় আপনাকে 2টা পিসি নিয়ে বসতে হবে, এক পাশে একজন হচ্ছে আপনাকে হেল্প করবে, আর আপনি এখানে শুধু পরীক্ষা দেবেন। মানে ওই আগের দিনের মতো আর কি, বাপ মা পাশে বসে থাকে, বাচ্চা পরীক্ষা দেয়। প্রশ্ন একই বলতে, হ্যাঁ কিছুটা ওরকম। হ্যাঁ হ্যাঁ, ওই রিলেটেডও প্রশ্ন আসবে, কিন্তু ফাইবারের গিগ টেস্ট যেটা, মানে ইংলিশ টেস্ট যেটা, ইংলিশ টেস্টটা হবে শুধু গ্রামারের উপর, গ্রামেটিক্যালের উপর। আর যদি আপনার যে গিগ করবেন, যেমন কেউ যদি অফ পেজ এসিও করেন, তাহলে অফ পেজ এসিও রিলেটেড প্রশ্ন আসবে। কেউ যদি কন্টেন্ট মার্কেটিং করেন, কন্টেন্ট রিলেটেড প্রশ্ন আসবে। আচ্ছা, আমরা যেদিন প্রোফাইল করব, আমরা প্রথম দিন বুঝবো, পরের দিন যেদিন এক্সাম দেবো তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এখানে শুধু এমসিকিউ থাকবে ভাইয়া, আপনারা চিন্তা করেন না, আমি আপনাদেরকে যতটুকু পারি সেদিন আগাই দেবো, এবং আপনাদেরকে ওয়েগুলো দেখাই দেবো। এক্সাম দেওয়ার সময় 2-3 জন একসঙ্গে বসবেন, ঠিক আছে? তাহলেই হবে।
সব টেস্টে এমসিকিউ হবে, কোনো লিখিত হবে না এখানে। আচ্ছা ভাইয়া, তাহলে ব্যাপারগুলো বোঝা গেছে আপনারা লিড জেনারেশনটার উপর বেশি ফোকাস করেন। এটার পরে আমি আপনাদেরকে আরেকটা মার্কেটিং দেখাবো, যেদিন হচ্ছে আচ্ছা এরপরে আপনাদেরকে প্রোফাইল করাবো, তারপরে আপনাদেরকে করাবো অফ পেজ এসইওর যে পার্ট দুটো আছে সেটা, তারপরে আপনাদের লিঙ্কডইন মার্কেটিং, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো করাবো। ঠিক আছে ভাইয়া? তবে আমাকে শুধু একটু মনে রাখবেন, মেহেদি ভাই একটু শুনি আমরা। মেহেদি ভাই, ফারজানা আপু বলেন। না, ওটা প্রোফাইলের উপর পড়বে না, জাস্ট আপনাকে পাস করতে হবে, পাস করতে পারলে হয়েছে। কিন্তু পাস করতে হয় কততে? 7-এর উপর থেকে পাস হয়। হুম, তো পাস হলে আপনার ওখানে পাস দেখাবে। এগুলো নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি শুধু পরীক্ষা দেওয়ার সময় আশেপাশে 2-3 জন জ্ঞানী মানুষকে নিয়ে বসবেন আর কি, যারা ল্যাপটপ টিপস ভালোভাবে ইউজ করতে জানে। ঠিক আছে, আর কিছু লাগবে না। আচ্ছা এবার মেহেদি ভাইকে বলি। মেহেদি ভাই যদি সব ক্লাসগুলো হচ্ছে নোট করে রাখতেছে, মেহেদি ভাই আপনার উপরে কিন্তু আমি মূলত কিছুটা ডিপেন্ড, কারণ আমি যেভাবে বলতেছি এভাবে আপনি শিডিউলটা সাজাবেন, যাতে আপনাদের 20টা বা 21টা ক্লাস যখনই হোক আমি যেন বুঝতে পারি যে আমাদের এই টপিকগুলো শেষ হয়েছে, তাহলে একটু যেন হেরফের না হয়ে যায়। হ্যাঁ, ওকে ভাইয়া, তাহলে ভাইয়া আজকের মতো আমি হচ্ছে এখানে ক্লোজ করতেছি। তবে আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনার লিড জেনারেশনের উপর ফোকাস করেন। হ্যাঁ ভাইয়া, ওটা তো না, ওটা আপনি যেটা করবেন লগ আউট করতে করবেন, যেটা আপনি একবার ট্রাই করবেন লগ ইন করার জন্য। যদি লগ ইন না আসে তাহলে ওই ইমেলটা আপনার আপনার যে যে ডিভাইসে আছে সেই ডিভাইস থেকেই লগ আউট করে দিবেন। ঠিক আছে? ওকে তাহলে, ওকে 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 তাহলে আমি বলতেছি, আমরা হচ্ছে এখানে মিনাজ ভাই, শরীফ ভাই বা আপনাদের মধ্য থেকে যে কেউ আমাকে এরকম ডিসক্রিপশন, আমরা ক্লাস শুরু করার পরে আপনাদের কাছ থেকে নেবো, বাট সবাই সবার ডিসক্রিপশন, পিকচার এবং ইমেলগুলো রেডি করে রাখবেন, আমি তারটা দিয়ে খুলে দেবো। ঠিক আছে ভাইয়া? যে কারো একজন। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। ওকে 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 তাহলে আমি আপনারটাই করতেছি। আমি হচ্ছে সবাই, আমরা সবার উপর থেকে বলতেছি, আমরা তাহলে ভাইয়েরটা করে দিব। ভাই তাহলে আপনার রেডি আছে, আপনি আমাকে সেদিন তাহলে দিবেন। ঠিক আছে? ওকে 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 আলিম ভাই, তাহলে আপনি আমাকে হচ্ছে তাহলে ক্লাসটা যখন শুরু করবো সাথে সাথে আমাকে মেসেঞ্জারে সব পাঠাবেন। ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে আমরা ক্লাসটা শেষ করে ফেলতেছি ভাইয়া। হ্যাঁ, না না না, আপনি আমাকে মেসেঞ্জারে দিবেন। আমার ফেসবুকে আমি আপনাদেরকে পোস্ট দিই না, ওখান থেকে গিয়ে মেসেঞ্জারে আমাকে পাঠাবেন যেদিন ক্লাস শুরু হবে সেদিন। হ্যাঁ, নেক্সট ক্লাসে। ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি 3-4টা ভিডিও দিয়ে দেবো ভাইয়া, 3-4টা ভিডিও দিয়ে দেবো আজকে। ভাইয়া কোনটা বলতেছেন? আচ্ছা টুলসের ফাইলটা, হ্যাঁ এটা আপনার আচ্ছা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনার স্ক্রিন এখন একটা করে পিকচার উঠায় নেন, কারণ এটা এটা আবার অনেক সময় ইয়ে হয়ে যাবে। ভাই সবাই একটা ছবি উঠায় নেন। ভাইয়া দেখা যাচ্ছে? এটা এটা সবাই একটু উঠায় নেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ এদি ভাই, এবার সবাই একটা এটা স্ক্রিনশট অথবা একটা পিকচার নিয়ে নেন। দেখা যাচ্ছে? ভাই সবাই এটা নিন। আচ্ছা ভাইয়া, তাহলে এক কাজ করেন, আমি হচ্ছে এটার স্ক্রিনশট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ঠিক আছে। ওকে ভাইয়া, আমি তাহলে ইন করে দিচ্ছি। এর পরের ক্লাসটা আমরা করাবো ফাইবারের উপর। ঠিক আছে?
ওকে ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম।